Assalamu alaikum. I am Ryan Islam and welcome to Civil Learn. সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পুরকৌশল বিভাগ। এটি প্রকৌশলের একটি শাখা যেখানে সমাজের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও নির্মাণ কাজের নকশা তৈরি, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন নিয়ে কাজ করা হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চগুলো হলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, environmental engineering, urban and regional planning, surveying and geomatics engineering, coastal and ocean engineering. একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আরসিসি বিল্ডিং ও স্টিল স্ট্রাকচার ডিজাইন, হাইওয়ে ও ব্রিজ ডিজাইন, টানেল, ইরিগেশন ক্যানাল, ড্যাম অ্যান্ড ব্যারেজ স্ট্রাকচার, ওয়াটার রিটেইনিং স্ট্রাকচার, আর্টওয়ার্ক, রেজিস্ট্যান্ট স্ট্রাকচার সহ বিভিন্ন স্ট্রাকচারাল ডিজাইন ও অ্যানালাইসিস করে থাকে। ডিজাইন মূলত তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত: ডিজাইন, অ্যানালাইসিস, ডিটেইলিং। ধরি একটি আরসিসি বিল্ডিং ডিজাইন করতে হবে। এক্ষেত্রে প্রথমে বিল্ডিংটির স্ট্রাকচার ডিজাইন করতে হয়, তারপর সেই স্ট্রাকচার ডিজাইনটি অ্যানালাইসিস করার পর সবশেষে বিল্ডিংটির ডিটেইলিং করতে হয়। ডিজাইন স্ট্রাকচার ডিজাইন হলো বিল্ডিংটি কী ধরনের লোড বহন করবে এবং এর জন্য কলাম, বিম, স্ল্যাব ইত্যাদি এর ডাইমেনশন কীরকম হবে এবং এতে কী ধরনের ম্যাটেরিয়াল ব্যবহৃত হবে, অর্থাৎ কংক্রিট বা স্টিল ব্যবহার করা হবে, তা ঠিক করা হয়। অ্যানালাইসিস ডিজাইনকৃত বিল্ডিংটির উপর লোড কিভাবে কাজ করবে, অর্থাৎ স্ট্রাকচারের বিভিন্ন অংশে কত বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স বা ডিফ্লেকশন সৃষ্টি হচ্ছে এগুলো হিসাব করা হয়, যেন বিল্ডিংটি বিভিন্ন দুর্যোগ যেমন ভূমিকম্প বা সাইক্লোন ইত্যাদিতে স্টেবল ও নিরাপদ থাকে। ডিটেইলিং এখানে ডিজাইন ও অ্যানালাইসিস এর উপর ভিত্তি করে বিম, কলাম, স্ল্যাব, স্টেয়ার ইত্যাদিতে রডের সঠিক অবস্থান, সংখ্যা, ব্যাস, ল্যাপিং, স্পেসিং ও যাবতীয় সকল ডিটেইলস সহ ড্রয়িং তৈরি করা হয়। ডিজাইন, অ্যানালাইসিস এবং ডিটেইলিং এর ক্ষেত্রে যেসব সফটওয়্যার ব্যবহার করা হয়। ডিজাইন এর জন্য আমার কাছে বেস্ট হলো ইট্যাবস ও রেভিট। অ্যানালাইসিস এর জন্য ইট্যাবস, স্ট্যাটপ্রো, স্যাপ 2000 ইত্যাদি ব্যবহার করা হয়। স্যাপ 2000 এটি মূলত ইট্যাবস এর একটি অ্যাডভান্স ভার্সন। ডিটেইলিং এর জন্য অটোক্যাড, রেভিট, আরসিডিসি, সিএসআই সেফ ইত্যাদি ব্যবহার করা হয়। আরসিডিসি এই সফটওয়্যারে ইট্যাবস ফাইল থেকে সরাসরি ডিটেইল ডিজাইন পাওয়া যায়, তবে এই ডিজাইনটি সরাসরি কনস্ট্রাকশন সাইটে ব্যবহার করা যায় না। সিএসআই সেফ এই সফটওয়্যারটি মূলত ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন সফটওয়্যারগুলো দিয়ে কি কি কাজ করা যায় তা দেওয়া আছে, চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের সাথে যুক্ত থাকতে ফেসবুক, ইউটিউব ও লিঙ্কডইনে ফলো ও সাবস্ক্রাইব করুন।